হাই, গুড মর্নিং। আজকের সকালটা বলবো কি অনেকক্ষণ শুরু করেছি। আমার স্নান হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার এদিকে বিছানাও গোছানো হয়ে গেছে। আমার স্টুডেন্ট এসেছিলো চুল বাঁধতে, আজকে ওর না বার্থডে। তোমরা সবাই একটু জন্মদিনের শুভেচ্ছা আমার কমেন্টে জানিয়ে দিও, আমি ওকে বলে দেবো। আর দেখো, মেয়েরা উঠে পড়েছে। আজকে আর ওয়েদারটা খুব খারাপ, ঠিক আছে? কেমন বৃষ্টি, সকালে তো প্রচুর জোর বৃষ্টি হচ্ছিল। তাই আমার রান্না বান্না সমস্ত কিছু হওয়ার পরেও আমি স্কুল যাব না বলে ঠিক করেছি। তাই এখন আর ওদের তাড়া নেই। আমি চলো ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি কিছু জিনিসপত্র ছিল সেগুলো ধুয়েছি, এগুলো কালকে ধোয়া হয়ে গেছে। দেখো, ঠিক আছে? ওই সিলিন্ডারটা ওইগুলো মিক্সিগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে ওপরে জামা কাপড় দেখতে পাচ্ছ, ওগুলো সব মায়ে মেলা আছে, কারণ খুব সমস্যা হচ্ছে এই বৃষ্টির জন্য। তো চলো, অনেক কাজ আছে। দেখো, এখন দেখতে পেলাম আমি রান্নাঘরটা কিচ্ছু করিনি, রান্নাটা শুধু কমপ্লিট হয়েছে, মেয়েদের খাওয়ানো হয়ে গেছে। আর আমি এখন ওটা ছাদে দেখাচ্ছি, কারণ হচ্ছে দেখো, এই ঠাকুরের বাসনগুলো আমাদের মেজে নিয়েছি, কারণ প্রচুর সকালে ঠাকুরমশাই আসবে বিশ্বকর্মা পুজো করতে। তারপর রান্না পুজোর ওদিকটা একটু ঝামেলা আছে, তাই জন্যে। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পার্লারে। গুলো মাজা হয়ে গেছে, তারপর দাদাভাইও রেডি, কারণ আমার চুলটা একটু জাস্ট সেট করবো। সেরকম চুল তো মাথায় নেই, যা অনেক কিছু করা যাবে। যেটুকু আছে এটা একটু শেপ করবো, আর মেয়েগুলোর চুলটাকে কাটানো হবে, ওদেরও শেপই বলা যাবে। দেখো, ঠিক আছে? চলো আমরা বেরিয়ে পড়ি। আর জানো বৃষ্টি হয় কি সর্বনাশ হয়েছে? দেখো, তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম, দেখিয়েছিলাম কতটা শুকনো হয়ে গেছিলো। আর এই দুদিনের বৃষ্টিতে আবার এত কাদা হয়ে গেছে। দেখো না, এখানে আমার পাটেই পুঁতে গেছিলো। আর এই এত কাদা এবার হয়ে গেছে, এবার মানে দুর্গা পুজোর মধ্যে শুকাবার কোনো আশা নেই। মানে মোটামুটি নতুন জুতো হাতে নিয়ে আমাদের যেতে হবে। দেখো, তোমাদের দাদাভাই মেয়েগুলোকে নিয়ে গেল, কারণ হচ্ছে ওরা ওনার কাদা হেঁটে ফেলবে, ওরও যেতে অসুবিধা হয়। আমাদের এই স্কুটিটা বলে না চলছে, অন্য হলে কী যে হতো তার নেই ঠিক ঠিকানা। দেখো, আমরা পার্লার থেকে বেরিয়ে পড়েছি, আমাদের কাজ হয়ে গেছে। মানে চুলটা আজকে কেটে নিলাম, আইব্রোটা পরে করবো। আর এখন ঘরে এসে গেছি। রান্নাঘরে দেখছো ফাঁকা ফাঁকা, কারণ হচ্ছে কিছু জিনিস যেগুলো আর লাগবে না ওগুলোকে বাইরে বের করে দেওয়া হয়েছে, কারণ কালকে তো রান্নাঘর গোটা ধুতে হবে। তাই জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা আমার ব্লগ ফলো করো, চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো। আর দেখো, কত নারকেল ছাড়ানো হয়ে গেছে, আর ওখানে কচুও তোলা হয়ে গেছে। তোমরা যারা যারা কচু রান্না দেখতে চাও, অবশ্যই আমি একটা রেসিপির ভিডিও করব কচু রান্না, তোমরা দেখে নিও। হ্যাঁ, এইদিকে দেখো, তোমার দাদা ভাই তার মেয়েদের জন্য কি ত্রিশূল বানাচ্ছে, এই হোয়াইট সিমেন্ট দিয়ে জমিয়ে দেবে, কারণ এই মেয়েগুলো বহুত বিরক্ত করেছে, তাই জন্য। আর এদিকে দেখো, আমার এই বাসনগুলো আমি এসে রান্নাঘরে পরিষ্কার করে মেজেছি। আর হচ্ছে ওদিকে চুল কাটার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আর আকাশটা একদম ভালো না, মানে কোনোরকমভাবে মনেই হচ্ছে না যে দুর্গা পুজো আসছে, মনে হচ্ছে বর্ষাকাল এসে গেছে। সব বাইরে দেওয়া হয়েছিল, কারণ ওয়েদারটা একটু ঠিক ছিল বলে। আবার বৃষ্টিও এসে গেছিলো, তাই জন্য আবার তুলেও নেওয়া হয়েছিলো। আর এখন দেখো, এই লেবুগুলোকে দেখতে পাচ্ছ কতটা রস। এইগুলো না আমাদের গাছের লেবুগুলো, যেগুলো তোমাদের দেখিয়েছিলাম আগে, সেই লেবুগুলো এখন কেটেছি, ওরা খাবে। আর এই দেখো, তোমাদের দেখাচ্ছি, 4টে ছিল, আমি 2টো কেটে ফেলেছি, আর 2টো রয়েছে।
অনেস্ট রিভিউ দিলে বলবো রস তো আছে ঠিক আছে, কিন্তু খেতে খুব একটা ভালো নয়, মিষ্টি নেই বা টকও নেই, এরকম একটা খেতে। আর এদিকে দেখ ওরা লেবু নিয়ে খেতে চলে এসেছে, আর আমি বসেছি একটু। আর আর এখন বাজে ওই তোমার 4টের দিক করে। আর দেখ তারপর আমরা একটু শুয়ে পড়েছিলাম, এখন সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। ওরা হরলিক্সটা খেয়ে নিচ্ছিল। আজকে ওদেরকে দেখো এখানে শাশুড়ি মাটা মেখে নিয়েছিল, রান্নাঘরে প্রায় খালি খালি। আর দেখো ওই দেখো ওই ত্রিশুল নিয়ে খেলা করছে, ওইটা কিন্তু বানানো ত্রিশুলটা না, এটা হচ্ছে শোলাটা যে কার্টুন করেছে ওটা ওই জাস্ট শোলাটা। আর এইখানে আমি তোমাদের একটা জিনিস দেখাবার চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না, জানো তো আমাকে মেরে ঠোঁট ফুলিয়ে কেটে দিয়েছে আমার মেনে, খেলা দেখাতে পারিনি ওটা আমি। আর দেখো এখন কারেন্ট চলে গেছে, আমি বসেছিলাম একটু আমার জামা কাপড়গুলো সেলাই করে নিতে, আর তোমাদের দাদাভাই এখানে একটু ড্রয়িং করছিল, আমি বসেছিলাম জামা কাপড় সেলাই করতে। আর দেখো আর হ্যাঁ, ড্রয়িংয়ের ভিডিওগুলো কেমন লাগে তোমরা একটু জানিও আমাকে দেখে কমেন্ট করে। আর দেখো কারেন্ট গিয়ে কী আছে কার অবস্থা। তারপর চলো কাজ সেরে নিয়ে তারপর কথা বলছি। আর এখন কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, মেয়েদের ডিনার আমাদের ডিনার সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি যে বললাম না আমার জামা কাপড় সেলাই করছি, ওটা করছিলাম। ছাদ থেকে ওরা ভিজে জামা কাপড় এনে ওভাবে ফেলে রেখেছে। এখন দেখো বাজে হচ্ছে 11টা 10 রাত্রি, আমার সমস্ত কিছু সেলাই হয়ে গেছে, এটাই লাস্ট, এটা করে নিলে হয়ে যাবে। আমাকে নাইটিগুলো তো মুড়তে হয় তাই জন্য। তো দেখো কালকের ব্লগে অবশ্যই তোমরা চোখ রেখো, কালকে ব্লগে কিন্তু রান্না পুজোর ব্লগ আসতে চলেছে। আর দেখো আমি সব জামা কাপড় মেলানো হয়ে গেছে, এখানে সবাই শুয়ে পড়েছে, আমার মেয়েরাও মোটামুটি উঠে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, আজকের ভিডিওটা এত দূরই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে তোমাদের বললাম না যে ত্রিশুলটা বানিয়েছিল, ওই দেখো ত্রিশুলটা এই এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে বানিয়েছে, তুলে রেখেছে, হয়ে গেছে, ওটা নিতে পারবে। তো চলো আজকের মতো এত দূরই, টাটা, গুড নাইট।